যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেই অভিবাসীদের নিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনা। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বেশ কয়েকটি অঙ্গরাজ্য। সেখানকার কর্তৃপক্ষের পাশাপাশি এ আইনি লড়াইয়ে যোগ দিয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণেই ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করে দেবেন তিনি। অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী দেশটিতে কোনো শিশুর জন্ম হলে জন্মসূত্রে সে মার্কিন নাগরিকত্ব পাবে। এক্ষেত্রে ওই শিশুর বাবা মা কিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তা বিবেচ্য বিষয় হবে না। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে এই নিয়মে পরিবর্তন আনতে চান ট্রাম্প, যাতে যুক্তরাষ্ট্রে অবৈধ কোনো অভিবাসীর সন্তান জন্মগ্রহণ করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব না পান। জন্মসূত্রে নাগরিকত্বের এই সুবিধা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত একটি বিষয়। ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্বের এই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চান, তাহলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হবে ট্রাম্পের। ট্রাম্প দায়িত্ব নিয়েই ফেডারেল সরকারের সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন, কোনো অবৈধ অভিবাসী অথবা সাময়িক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন এমন কেউ সন্তান জন্ম দিলে সেই শিশুকে যেন মার্কিন নাগরিকত্ব সংক্রান্ত নথি দেয়া না হয়। ট্রাম্পের এমন সিদ্ধান্তের তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। তারা বলছে, ট্রাম্পের এ আদেশ অসাংবিধানিক। এক মাস পর যেসব শিশু জন্ম নেবে তাদের মধ্যে কারো বাবা মা দুজনের কোনো একজন যদি যুক্তরাষ্ট্রের নাগরিক না হন বা গ্রিন কার্ডধারী না হন, তাহলে সেই শিশুকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও ভিসা দেয়া হবে না। এক শতাব্দীরও আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছিল যে, সংবিধানের 14শ সংশোধনীর আলোকে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া বিদেশি বাবা মায়ের সন্তানেরা দেশটির নাগরিকত্ব পাবে। এর ব্যতিক্রম হবে শুধু বাবা মা যদি বিদেশি কূটনীতিক হন এবং যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তারা কূটনৈতিক দায়মুক্তি পেয়ে থাকেন।